তো আজকে আমরা এই সাইকেলে যেসব মডিফাই করতে যাচ্ছি সবগুলো হচ্ছে রেনবো কালারের। প্রায় 70 কিলোমিটার সাইকেল রাইডিং করার পর আমরা এসে পড়েছি ইমাম সাইকেল স্টোরে। যেসব জিনিসপত্র আমরা উইস্কো ফরেস্টে লাগাবো সেগুলো হচ্ছে রেইনবো ক্যাসেট, রেইনবো চেইন, রেইনবো স্টিম, রেইনবো হ্যান্ডেল, রেইনবো স্পিড পোস্ট, তারপর সিট মেঘনা। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তো আমিও তোমাদের দোয়া ভালোবাসা অনেক ভালো আছি। তো আজকের টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝে গিয়েছো কি নিয়ে ভিডিওটি বানাতে যাচ্ছি। তো চলো আর বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক। চারটা সাইকেল আমরা সাইকেল মডিফাই করতে ইউজ করে। তো আজকে আমরা এই সাইকেলে যেসব মডিফাই করতে যাচ্ছি সবগুলো হচ্ছে রেনবো কালারের। তাই ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তাই ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি দেখতে থাকো, তাহলে সব বুঝতে পারবে। এবং যারা ভিডিওতে লাইক করেন এখন ভিডিওতে লাইক করে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, কমেন্ট করতে বলবে না। আমরা যাচ্ছি এখন মিরপুর। এই সাইকেল পুরো রেনবো কালার করা হবে। সাইকেলটা হচ্ছে এই ভাইয়ের, আমাদের ভাই আলিম ভাই, আর এই যে আমাদের ফনিক ভাই, আমাদের ফনিক সাইকেল, এই যে মাহিন ভাই, ঋদ্বিক, তো আর এই যে আমি। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো আমরা এখন সাইকেল নিয়ে সবাই রাইড করা শুরু করে দেবো, কারণ যেতে যেতে আমাদের প্রায় 2-3 ঘন্টা সময় লাগবে। এর জন্য আমরা যাওয়া শুরু করলাম। তো আমরা মেন রোড দিয়ে ঢুকে নেই, কারণ মেন রোডের ট্রাক, বাস এবং বড় বড় প্রাইভেট কার চলে। ওই রোডে গেলে আমাদের বিভিন্ন সমস্যা হতে পারে, কারণ ওই রোডে বড় বড় বাস চলে। এর জন্য আমরা একটি পাশের রাস্তা দিয়ে ঢুকেছি শর্টকাটে। তাই আমরা নিচ দিয়ে একটি যাচ্ছি। ও আলিফ ভাই কি হুইলি মারছে, মাথায় নষ্ট করা মামা। ও ভাই বিগ ফ্যান, বিগ ফ্যান, বিগ ফ্যান আলিফ ভাই, বিগ ফ্যান। তো আলিফ ভাই আর একটা হুইলি হয়ে যাক, তোমাদের কাছ থেকে আর একটা হুইলি আশা করতে পারি আমরা। তার একটা হুইলি মারো আলিফ ভাই, দাঁড়াও প্রাইভেট কারটা যাও, তারপর হুইলি মারো। একটা প্রাইভেট কার আছে, প্রাইভেট কারটা যাওয়ার পর তুমি আর একটা হুইলি মারি দেখাবে আমাদের। হ্যাঁ, লেটস স্টার্ট ভিডিও। আর একটা হুইলি মারো আলিফ ভাই, আর একটা হুইলি হয়ে যাক। ও ভাই সাহ, বিগ ফ্যান, বিগ ফ্যান। তো আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তাই ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি তোমরা দেখতে থাকো। তো এই রোড দিয়েও গাড়ি চলাচল করে, কিন্তু কম প্রাইভেট কার ছাড়া আর বড় বড় ট্রাক যাচ্ছে না। কিন্তু আমরা উপরে আমাদের যে মেইন রোড আছে ওটার ভিতরে প্রাইভেট কার এবং ট্রাক, সব মোটরসাইকেল, বাইক সবই চলে রাস্তা দিয়ে। তাই আমরা ওই রাস্তা দিয়ে আজকে যাই নাই, এর জন্য আমরা নিজ দিয়ে ঢুকেছি। তো এই হচ্ছে আমাদের মাহিম ভাই, দেখতে পাচ্ছেন তোমরা। তো আমরা এখন রাইড করতে যাচ্ছি, কারণ এখনও আমাদেরকে প্রায় 2 ঘন্টা রাইড করা লাগবে। 70 কিলো রাস্তা, বুঝতেই পারছো, অনেকক্ষণ রাইড করা লাগবে। তো বাণিজ্য মারার চেষ্টা করতেছে। তো একটু সামনে গিয়ে আমি একটু হুইলি মারবো, দেখা যাক পারি নাকি না পরে যাই। আমি ভালো তেমনি হুইলি পারি না, তো কি হবে। ও ভাই এখনই পরে যাওয়ার রাখছিলাম, একটু জন্য বেঁচে গেছি, এখনই পরে যেতে রাখছিলাম। তো আমরা পিছনে দেখতে পারছি দুটো সিমেন্টের গাড়ি এসেছে, এর জন্য আমাকে একটু সাইডে যেতে হবে, 4 জনে দাঁড়াতে হবে। সিমেন্টের গাড়ি যাওয়ার পর আমাদের আবার রাইড শুরু করা হবে। তো আমরা আজকে যে সাইকেলটি মডিফাই করতে যাচ্ছি ওটার মধ্যে অনেক পাশপাতি লাগানো হবে। আমি ভাবতেও পারিনি একটা সাইকেল মডিফাই করতে এত টাকা খরচ হয়। প্রায় 15,000 প্লাস আমাদের সাইকেলে মডিফাই করা হচ্ছে আজকে। তাই ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি দেখতে থাকো। তোমরা এখানে কাশফুল দেখতে পারছো, কাশফুল নেই, শুকিয়ে গেছে। এটার নাম হচ্ছে, সামনে এলাকা হচ্ছে দিয়াবাড়ি, ওই জায়গায় আসে এবং ব্লগ ভিডিও বানাতে আসে। এটা হচ্ছে কাশফুল এলাকা, ওখানে আমি মেলাবার গিয়েছিলাম। এখন একটি ছোটখাটো রাস্তা দিয়ে যাচ্ছি, কারণ মেইন রোড দিয়ে যাওয়ার জন্য আমাদের বড় বড় গাড়ি রাইড চলতেছে ওই রোডে। আমরা ওই রোড, কারণ রোডে বড় বড় ট্রাক এবং বাস চলতেছে, ওই রোডে গেলে আমাদের কিছু দুর্ঘটনা হতে পারে, এর জন্য আমরা সাইড দিয়ে যাচ্ছি। তো আমাদের ঋদ্বিক ফ্রেন্ড এখন হুইলি মারছে একটা, তো দেখতে পাচ্ছি ভাই। ও ভাই, তো সামনে আছে আমাদের 2টি ভাই, আলী ভাই আর একজনের নাম আমি জানি না। তো দেখা যাক, ফুল ভিডিওটি দেখতে থাকো, তাইলে সব বুঝতে পারবে। তো এই জায়গায় আসার পর আমরা সুন্দর একটি নদী যেতে পারছি, খুবই অস্থির ভিউ। সামনে থেকে না দেখলে কেউ বিশ্বাস করতে পারবে না এমন এই জায়গার ভিউটা।
আমার কাছে পুরোই অস্থির লাগতেছে, আপনাদের কাছে কেমন লাগতেছে আমি জানি না। তো সবাই কমেন্ট করে জানিয়ে দিন। তো সে আবার উইলি মারা শুরু করে দিয়েছে। তো আজকে আমরা উইস্কো 4X-এ যেসব জিনিস লাগাতে যাচ্ছি, রেনবো চেন, রেনবো হ্যান্ডেল এবং আরও অনেক কিছু অ্যাক্সেসরিজ সবই হচ্ছে রেনবো কালারের, এবং তাই ভিডিওটি অনেক সুন্দর হয়ে যাচ্ছে। তাই ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি তোমরা দেখতে থাকো। তো আমি হাত ছেড়ে দিয়ে সাইকেল চালাচ্ছি, এখন দু হাত ছেড়ে দিয়েই। ও ভাই পুরো অস্থির। তো আমি সামনে দেখতে পারছিলাম এটা হচ্ছে মিরপুর থেকে উত্তরা আসার মেট্রো রেল। ভাই মেট্রো রেল না? সামনে তোমরা দেখতে পারছো ওই যে রেল লাইনটি, ওটা হচ্ছে মেট্রো রেল বাংলাদেশের, শেখ হাসিনা যেটা করে দিয়ে গেছে। এটা হচ্ছে আমাদের বাংলাদেশের মেট্রো রেল মিরপুর করে চলে গেছে। কেউ মারতে যায় না। মিরপুর 10-এর মধ্যে থেকে এটা শুরু হয়। তো এটা হচ্ছে আমার বাংলাদেশের মেট্রো রেল রাস্তা, মিরপুর 10 থেকে উত্তরা পর্যন্ত শুরু হয়েছে। তোমরা দেখতে পারছো উপর দিয়ে মেট্রো রেলের রাস্তা এটা। তো আমরা এখন উত্তরা চলে এসেছি। তো আমরা এখন চলে এসেছি উত্তরার মধ্যে। এখান থেকে আমাদের এখনো 50 কিলোমিটার রাইড করতে হবে, তারপর আমরা মিরপুর 10-এ পৌঁছবো। না, উত্তরা দক্ষিণ দিয়ে যেতে হবে। তো আমরা এখন এখানে একটু রেস্ট নেব, কারণ অনেকক্ষণ সাইকেল রাইডিং করেছি। অনেকক্ষণ সাইকেল রাইডিং করার জন্য আমাদের শরীর একদম ঘেমে গেছে, এর জন্য আমরা একটু রেস্ট নিচ্ছি এখানে। নেওয়ার পর আবার আমাদের সাইকেল রাইডিং শুরু হয়ে গেছে। তো এটা হচ্ছে বাংলাদেশের মেট্রো রেল। তো আমরা এখন আসছি বাংলাদেশের মেট্রো রেল, যেটা মিরপুর থেকে উত্তরা পর্যন্ত। এখান থেকে শুধু মেট্রো রেল শুরু হয়েছে। তো আমরা এখান থেকে এখন যাব মিরপুরের উদ্দেশ্যে, ইমাম সাইকেল স্টোর। তো তোমরা এখন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো, একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দাও এরকম নতুন নতুন ভিডিও পেতে, এবং ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে ভুলবে না। তো আমি হাত ছেড়ে দিয়েছি এখন সাইকেল চালানোর জন্য। তো আমার সামনে হচ্ছে ওরা। তো আমরা প্রায় 30 কিলোমিটার সাইকেল রাইডিং করেছি, এখন আমাদের প্রায় 50 কিলোমিটার মতন সাইকেল রাইডিং করতে হবে, তারপর আমরা মিরপুর 10-এ যাব। তো ভিডিওটি এনজয় করতে থাকুন। তো আমরা প্রায় অনেক দূর চলে এসেছি, আর বেশিক্ষণ নেই। আর 20 কিলোমিটার রাইডিং করার পর আমরা ওখানে পৌঁছবো। তো আমরা এখন পঞ্চগড় দিয়ে চলে এসেছি, আর প্রায় 20 কিলোমিটার রাইডিং করার পর আমরা যেখান থেকে সাইকেল মডিফাই করতে যাচ্ছি ওখানে পৌঁছবো। তো আমরা মিরপুরের প্লাকটি দেখতে পাচ্ছি, এই সোজাই মিরপুর যেতে হবে। তো আমরা এখন এই সোজায় যাব। তো আমাদের যেতে হবে মিরপুর 10, কিন্তু আমরা ভুলে মিরপুর 14-এর মতো ঢুকে পড়েছি। মিরপুর 14-এর মতো ঢুকে পড়েছি একটা কারণ আমাদের এক ভাই সামনে গিয়েছিল এবং আমরা পিছিয়ে আসছিলাম, এর জন্য তাকে ডাকতে পারি নাই। এর জন্য আমরা মিরপুর 14-তে আছি এখন বর্তমানে। এখন আমাদের মিরপুর 10-এ যেতে হবে ইউটার্ন নিয়ে।
তো তোমরা ভিডিওটি দেখতে থাক। তো আমরা দোকানটির খুব কাছাকাছি আছি। এখানে আসার পর আমরা একটু ছোটোখাটো রেস্টুরেন্টে একটু নাস্তা করে নিচ্ছি। নাস্তা করার পর আমরা ওই দোকানটিতে যাব। তো আমরা দোকানটার খুব কাছাকাছি চলে এসেছি, একটু পর আমরা দোকানটিতে যাব। প্রায় 70 কিলোমিটার সাইকেল রাইডিং করার পর আমরা এসে পড়েছি ইমাম সাইকেল স্টোরে। তো এখানে আমাদের সাইকেলটা এখন সার্ভিস করা হবে। তো তোমরা ফুল ভিডিওটি দেখতে থাকো, তাইলে সব বুঝতে পারবেন। আজকে আমরা আমাদের সাইকেলে যেসব মডিফাই করতে যাচ্ছি সেগুলোর নাম হচ্ছে, তো ভাইয়া নামগুলো বলেন কি কি লাগাতে যাচ্ছি আমরা সাইকেলে মডিফাই। তো আজকে আমরা লাগাতে যাচ্ছি যেসব জিনিসপত্র আমরা উইস্কো ফরেক্সে লাগাবো সেগুলো হচ্ছে রেইনবো ক্যাসেট, রেইনবো চেইন, রেইনবো স্টিম, রেইনবো হ্যান্ডেল, রেইনবো স্পিড পোস্ট, তারপর সিট মেগনা, তারপরে ইনলি মাস্কগ্রোথ, ফ্রেম কভার, ক্যাসেট প্রো 2 পিস, ক্যাসেট টিউব, স্পেন্ডার, লিভার গ্রিপ, হাউজিং আর কেবল। লস আছে এখানে 13,510। তো এই টাকা বাদে আমরা আরও সাইকেলের মধ্যে আরও অনেক কিছু লাগিয়েছি, তাই ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তাই ভিডিওটি স্ক্রিন না করে দেখতে থাকো। আমি এই যে ফ্রি হুইল লাগাতে যাচ্ছি, এটাও এই দুইটা লাগাতে যাচ্ছি, আরও অনেক কিছু লাগাতে যাচ্ছে, সব রেইনবো কালারের। আমি লাগানোর ভিডিওটি এই ভিডিওর মধ্যে দিব না, কারণ এই ভিডিওর মধ্যে লাগানোর ভিডিওটি দিলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। এর জন্য আমি ওই ভিডিওর পার্ট 2 বানাবো। তো যদি পার্ট 2 দেখতে চাও সবাই কমেন্ট করো, লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পার্ট 2 দেখার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।